আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুধের আইসক্রিম এবং পাকা আমের আইসক্রিম নিয়ে। তো কিভাবে তৈরি করব এটা আমি দেখাবো আজকে। তো এটি খেতে ভীষণ মজাদার একটি রেসিপি। এটা কোনো প্রকার ক্রিম ছাড়াই এটা আমি তৈরি করে দেখাবো। ঘরে বেশ কয়েকটি উপকরণ দিয়ে এটা আমি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি একটি পাত্রে। তো এটির মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তো তারপর অ্যাড করব এটির মধ্যে গুঁড়া দুধ, 1 চা চামচ গুঁড়া দুধ, আর 4 চা চামচ চিনি। তো আইসক্রিম একটু বেশি মিষ্টি হয়, তাই 4 চা চামচ চিনি লাগবে। আপনারা চাইলে কমও দিতে পারেন। তো এটি ভালোভাবে মিক্স করার পর আমি এটি গ্যাসেতে চাপিয়েছি। তো গ্যাসেতে চাপানোর পর দেখুন এটি আমার ফুটে এসছে। তো এটা আমি ঠান্ডা করার জন্য একটি জায়গায় রেখে দিয়েছি। আর একটি আম নিয়ে নিয়েছি, আমি খোসা ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর ওই মিশ্রণ দুধটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তো আমি এটার মধ্যে একটা ফ্লেভার অ্যাড করব, যেটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। তো ম্যাঙ্গো ফ্লেভারটা আপনারা স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন। এটি দেওয়ার পর একটি আলাদা স্বাদ আসে ম্যাঙ্গোর ফ্লেভারের। তো এটা আমি একটি কাঁচের কন্টেনারে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বা স্টিলের যে কোনো এর সাথে যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। তো এটা ঢেলে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিতে হবে। আর অপর যে দুধের মিশ্রণটি ছিল সেটাও আমি একটি ভ্যানিলা আইসক্রিম বানাবো। তো এটা আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি, অপর একটি পাত্রে। তো অ্যাড করব আমি ভ্যানিলা ফ্লেভার। তো ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে দিয়েছি, আর ভালোভাবে মিক্স করে নেব। তো ভালোভাবে মিক্স করার পর এটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর এটি ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো ফ্রিজের ডিপে রেখেছিলাম আমি 12 ঘন্টা। 12 ঘন্টা পর এটা আমার পারফেক্ট হয়েছে। তো 12 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পড়ে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে। তো আমি এটি চামচ দিয়ে কেটে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এটি কোনো প্রকার ক্রিম ছাড়া, এটা কেউই বলবে না যে এটা কোনো প্রকার ক্রিম ছাড়া এটা আপনি তৈরি করেছেন। এখনই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আজ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।